বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা দখল করে বিরোধী দলের নেতাকর্মীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠাতে বেপরোয়া হয়ে উঠেছে। অবৈধ সরকারের এ ধরনের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অশুভ শক্তি, তাদের প্রতিহত করতে হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ঢালিউড নায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে বৃহস্পতিবার সকালে এই আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ সকল গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে চেয়েও ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেছিল দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সেই ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল। প্রধানমন্ত্রী আরো বলেন, ১৯৯৬ সালে আমি যখন সরকার গঠন করলাম তখন রিজার্ভ মানিও তেমন ছিল না। এশিয়াতে তখন খাদ্যমন্দা। আমাদের লক্ষ্য ছিল আমরা কারো কাছে হাত পেতে চলবো না, নিজের ফসল নিজে উৎপাদন করব। তিনি বলেন, জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশের আরো উন্নত হতো, কিন্তু অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা বারবার ক্ষমতায় এসেছে তারা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি, এটিই দুর্ভাগ্য। একই সাথে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন, আমরা কারো কাছে ভিক্ষা চাইবো না, কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা মানসম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই। সেই আদর্শে আমরা দেশকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি। ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ঈদে মুক্তি পাওয়া রাজকুমার সিনেমায় ৬৫ বছর বয়সী সাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। এরই মধ্যে গুঞ্জন উঠেছে চিত্রনায়ক জয় চৌধুরীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন মাহি। তবে এই গুঞ্জন উড়িয়ে দিলেন নায়ক নিজেই। জানালেন, মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের গভীরতা অনেক, আমাদের সম্পর্ক পবিত্র। ৪ বছর পর পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে দিয়েই মহান আল্লাহর সন্তুষ্টি আদায় করেন দেশটির তারকা পেসার মোহাম্মদ আমির। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মোহাম্মদ আমির। ২০২০ সালে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের উপর ক্ষুব্ধ হয়ে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরছেন আমির ও গত বছর অবসর নেওয়া ইমাদ ওয়াসিম।